गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो आजनलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो कथञ्चन स्मृते यस्मिन् दुष्करं सुकरं भवेत् विस्मृते विपरीतस्य चैतन्य नमामि तम्। हरे कृष्ण। सर्वेभ्यो नमो नमः। तत् गुरुदेवस्य सर्वपरिशील बहुपाते चरणे प्रणति निवेदयामि। अधुना श्रीमद् भागवत प्रथम स्कंद আমরা অষ্টম অধ্যায় প্রবেশ করেছি। তো অষ্টম অধ্যায় আমরা পড়ব। তো সংক্ষেপে শুরু করবো, একটু বেরোবো। তো আমরা আসি। এর আগে আমরা 10 শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। আজ আমরা 3 শ্লোক পড়ে শ্রবণ করব। তো এর আগে শ্লোকে আমরা দেখলাম সে সকলে তারা গঙ্গায় জল অর্পণ করার জন্য গিয়েছেন। তো সেখানে পরমেশ্বর ভগবান তিনিও গিয়েছেন। গঙ্গা অত্যন্ত পবিত্র নদী। তো যাদের গঙ্গার পাশাপাশি বাড়ি রয়েছে তো গঙ্গা স্নান করবেন। গঙ্গা ভগবানের চরণধৌত চরণামৃত জল। গঙ্গা কোনো না, একদম ভগবানের চরণামৃত। এবং রূপ গোস্বামী তিনি বলেছেন ভগবানের যে শরীরে দ্রবীভূত গঙ্গা, শরীরে ভগবানের শরীরে দ্রবীভূত জল গঙ্গা। আর ভগবানের কিন্তু সেন্টার ভগবান 4 জায়গায় থাকে, 4টা সেন্টার ভগবানের। কি না? গঙ্গা, তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্ত শনি, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ, এই 4 শনি। ভগবান কিন্তু তার সেন্টার কিন্তু গঙ্গায় সবসময় থাকে। তাই গঙ্গা অত্যন্ত পবিত্র নদী। সেখানে যেখানে গঙ্গা মিলবে সেখানে কিন্তু স্নান করা গঙ্গা করা খুব তো পাশাপাশি যাদের গঙ্গা রয়েছে আপনাদের সেই সুযোগ করবেন। গঙ্গা কিন্তু পৃথিবীতে ছিলেন না, তো তাকে অনেক তপস্যার মাধ্যমে এই গঙ্গাকে পৃথিবীতে আনা হয়েছে। সাগর মহারাজ তিনি অনেক তপস্যা করেছেন গঙ্গা। তার যখন সেই 60,000 সন্তান সেই ভগবানের ক্রোধাগ্নিতে যখন ভস্মীভূত হয়ে যান তখন তিনি প্রার্থনা করেন ভগবানকে। তখন ভগবান বললেন যে গঙ্গা যদি এসে তার উপর প্রবাহিত হয় তাহলে সেই সন্তানরা উদ্ধার লাভ করবে। তো সেই গঙ্গার তপস্যা করলেন সাগর মহারাজ। আর তিনি তপস্যা করে তার তপস্যাতে গঙ্গা এলেন না। তার পুত্র 60,000 পুত্র তো তিনি আগুনে ভস্মীভূত হয়ে যান। আর একটা পুত্র ছিল যে ছিল অসামঞ্জস্য ছিল না, অর্থাৎ নামটা শুনে মনে হচ্ছে। তো তাকে ত্যাজ্যপুত্র করেছিল, তাকে বনে পাঠিয়ে দিল। পরে আবার যখন 60 পুত্র তার ভস্মীভূত হয়ে যায় তখন সেই অসামঞ্জস্যকে নিয়ে এসে তার রাজ্যে প্রতিষ্ঠা মানে তাকে বলেন যে তোমার ভাতারা এরকম হয়েছে, তো গঙ্গাকে তপস্যা করো। আমি যেভাবে গঙ্গাকে তপস্যা করি আমি পারলাম না, এবার তুমি গঙ্গাকে তপস্যা করে তোমার ভাতাদের উদ্ধারের করো। তো সেই অসামঞ্জস্য তিনি গঙ্গার তপস্যা করেন। আর তিনিও তার তপস্যা আসেন। তারপর তার পুত্র দিলীপকে দিলেন। দিলীপও সারা জীবন তিনি তপস্যা করেও গঙ্গাকে আনতে পারলেন না। তার পুত্র ছিল অসামঞ্জস্যের পুত্র জাস্ট আয়ুষ্মান নাকি অংশুমানকে দিলেন। অংশুমানও আনতে পারলেন না, সারা জীবন তপস্যা করলেন তবু গঙ্গা এলেন না। অংশুমানের পুত্র ভগীরথ। তো ভগীরথ তিনি তপস্যা করে গঙ্গা সন্তুষ্ট হন। আর সেই গঙ্গা তখন আসেন। তিনি বললেন বৎস তোমার কি চাও? আমি খুব তপস্যায় সন্তুষ্ট হয়েছি। তখন বললেন যে দেবী আপনি যদি এই মর্তে আসেন তো সেই বললেন। তখন তিনি বললেন যে আমি যে অত উপর থেকে আসবো, অত লিটার গ্যালন জল উপর থেকে পড়বে, আমার বেগ ধারণ করবে কে? গঙ্গা বলছে আমার বেগ ধারণ করবে কে? তো তখন বললেন ঠিক আছে, আমি বেগ ধারণ করার জন্য আমি কোনো দেবতাকে আহ্বান করব। তো
তখন গঙ্গা দেবী রাজি হলেন। তো দেখলেন এই গঙ্গাকে আনতে আমার পূর্বপুরুষের 4-5 পিঁড়ি চলে গেছে। এবার কোন দেবতাকে সন্তুষ্ট করতে গেলে কত যে পিঁড়ি লাগবে, তো কে না মহাদেব শিবের তপস্যা করলেন। আশুতোষ অল্পেই সন্তুষ্ট, তো তার ইয়ে করলেন, তপস্যা করলেন। তো তপস্যা করার পর শিব সঙ্গে সঙ্গেই আসেন। তো অল্পেই সন্তুষ্ট, তো তিনি তিনি বলেন যে ঠিক আছে আমি ধারণ করবো। তো এই ঘটনা আপনারা জানেন কাহিনী, তো আমি আর বিস্তারিত বলছি না, আমি একটু বেরো, আমার সময় নেই বেশিক্ষণ। তো সেই গঙ্গার আবার একটু অভিমানও হয়ে মানে অহংকারও হয়েছে যে আমার বেগেই শিব ধরবে, তো আমি শিবকে নিয়ে একদম পাতালে চলে যাবো। শিব তো বুঝতে পেরেছে একটু, আরে গঙ্গা এরকম, আমার জটার মধ্যে তাকে রেখে দেবো। তো যখন সেই বেগ পড়েছে, গঙ্গা যখন উপর দিকে আসছে, তখন শিব চারদিকে জটা বিস্তার করে সেই গঙ্গাকে একদম রেখে দিয়েছে ট্যাঙ্কির মধ্যে। তারপরে গঙ্গা বলছে আমার ক্ষমা করুন, আমাকে ইয়ে করুন, আমার একটু অহংকার হয়েছিল। তো তখন একটা চুল শিবের জটা ছিঁড়ে সেখান থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গার জল আপনারা মানে যাদের সামনে বাড়ি রয়েছে, আপনারা সেই সুযোগ লাভ করবেন, গঙ্গা স্নান করবেন। তো সেই গঙ্গা, তো আমরা পরের শ্লোকে আসি। 30 শ্লোক দেখুন। তত্র আসীনম কুরুপতিম ধৃতরাষ্ট্রম স অনুজম গান্ধারীম পুত্র সকাতম পৃথম কৃষ্ণম চ মাধব। অনুরোধ, সেখানে কৌরব ও নৃপতি মহারাজ যুধিষ্ঠির, তার অনুজ ভ্রাতাবর্গ এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী ও দ্রৌপদী সহ শোকাভিভূত হয়ে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন। তো সেখানে কে কে ছিলেন না, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী সকলেই ছিলেন। তারা শোকাভিভূত, শোক হওয়ারই কারণ শোকাভিভূত। তো শিলা প্রভুপাদ একটু তাৎপর্য আমরা টিকা একটু আসি, টিকায় দেখুন। তো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল এক পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে, এবং তার ফলে যারা প্রভাবিত হয়েছিল তারা সকলে ছিলেন আত্মীয়। যেমন মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা, ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং তার পুত্রবধূগণ প্রমুখ সমস্ত মুখ্য মৃত ব্যক্তিদের কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত ছিলেন, এবং তাই সেই পরিবারের শোক ছিল সংযুক্ত। কুন্তীর ভ্রাতুষ্পুত্র রূপে পাণ্ডবদের মামাতো ভাই এবং সুভদ্রার ভ্রাতা ইত্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ছিলেন সেই পরিবারের একজন সদস্য। তাই ভগবান তাদের সকলের প্রতি সমান সহানুভূতিশীল ছিল, এবং তাই তিনি যথাযথভাবে তাদের সান্ত্বনা দিতে শুরু করলেন। ভগবান কি না করেন ভক্তের জন্য, তাই না? কি না করেন। ভক্ত যদি দুঃখে থাকে, ভগবানও দুঃখে থাকেন। ভক্ত যদি আনন্দে থাকে, ভগবানও আনন্দে থাকেন। তাই গীতার জ্ঞান প্রচার করুন। গীতার জ্ঞান লাভ করলে সকলে আনন্দ লাভ করবেন, সেই পিতাকে জানতে পারবেন, আর ভগবানও খুশি হবেন। সকলে ভগবানের চান আমার ভক্ত সকলে যারা এই জড়জগতে রয়েছে তারা যাতে এই গ্রন্থ পড়ে বুঝতে পারে এবং আনন্দ লাভ করে। ভক্ত যদি আনন্দে থাকে, ভগবান আনন্দ থাকে। ভগবান কি না করে ভক্তের জন্য। তো আমরা এখানে আজ সমাপ্ত করব। তো পরের দিন আমরা পরের শ্লোক আলোচনা করব। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা, হরে